রাত বাজে অলমোস্ট 1টা এবং এখন আমরা সায়দাবাদ। অবশেষে আমরা একটা গাড়ি পেলাম, আমরা 3 ফ্রেন্ড। অবশেষে আমরা একটা প্রাইভেট কার পেলাম সিলেট যাওয়ার জন্য। তো এটা দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাব। এ হচ্ছে আমাদের ড্রাইভার কাকু, এ হচ্ছে সামনে ভিউ। রাত ঠিক 1টা বাজে। ঢাকার সায়দাবাদ থেকে শুরু হলো আমাদের সিলেট যাত্রা। বাসে কোনো খালি সিট না পেয়ে শেষমেশ ভরসা করতে হলো একটি প্রাইভেট কারের উপর। অজানা পথ, গভীর রাত আর জানালার বাইরে ছুটে চলা শহরের আলো, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সায়দাবাদ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি ব্রাহ্মণবাড়িয়ার পথে। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমরা একটি বাস পেলাম। প্রাইভেট কার থেকে নেমে সেই বাসে উঠে পড়লাম 3 জন এবং সেখানে আমরা সিট না পেয়ে আমাদেরকে ইঞ্জিন কভারের উপর বসে বসেই যেতে হয়েছিল বাকি পথটা। এবং আমার বাসে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার একটি রোডে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনে আমরা সেখান থেকে রাস্তা চেঞ্জ করে অন্য একটি রাস্তা দিয়ে ঢোকার কারণে আমরা বেশ কিছু ঝামেলার সম্মুখীন হয়েছি। যেমন সেই রাস্তাগুলো খুবই ভাঙাচোরা ছিল, যার কারণে আমাদের যেতে খুব সময় লাগছিল এবং সেই রাস্তাগুলো পেরোতে মনে হচ্ছিল যে যে কোনো সময় ডাকাতেরা আমাদের উপর হামলা করতে পারে, কারণ আমরা বাসে অনেক যাত্রী ছিলাম এবং সচরাচর এই রাস্তাগুলো দিয়ে বাস অথবা ট্রাক চলাচল করে না। ফজরের আজানের কিছুটা সময় পর আমরা দেখলাম যে আকাশে মেঘলা করেছে এবং বৃষ্টি পড়ছে এবং আমাদের বাস যতটুকুই না দ্রুত যাওয়ার চেষ্টা করছিল ততটুকুই আমাদের স্লো যেতে হচ্ছিল, কারণ বৃষ্টিতে পথঘাট সব ভিজে গিয়েছিল। তারপর যখন আমরা সিলেট গিয়ে পৌঁছালাম তখন আমরা বাস থেকে নেমে নর্মাল সিএনজি অথবা অটোরিকশা খোঁজার চেষ্টা করছিলাম, কারণ আমরা যেখানে হোটেল নিব সেই হোটেলটা ছিল দরগা গেটের কাছাকাছি। সিলেট বাস স্ট্যান্ড থেকে দরগা গেটের দিকে রওনা দেওয়ার মুহূর্তটা ছিল সত্যিই অসাধারণ। শহরের ব্যস্ত রাস্তা, চারপাশে সবুজ আর মানুষের চলাচল, সব মিলিয়ে সিলেট যেন এক জীবন্ত ছবি। যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ল কিয়ান ব্রিজ। ব্রিজটা যেন শহরের ভিতরে এক শান্ত সৌন্দর্যের প্রতীক, যেখানে পানি আর প্রকৃতি মিলেমিশে তৈরি করেছে দারুণ এক দৃশ্য। এরপর সময় চেক করে দেখলাম সকাল 8:24 বাজে। অলমোস্ট সকাল 8:30 বাজে। আমরা সিএনজিতে করে দরগা গেট যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করব এবং একটা হোটেলে উঠব। দরগা গেটের কাছাকাছি এসে আমরা খুঁজে পেলাম এক দারুণ রেস্টুরেন্ট, যার নাম মন্টানা। ভ্রমণের ক্লান্তি আর শহর ঘোরার পর এখানে একটু বসে খাওয়া দাওয়ার মুহূর্তটা যেন একদম পারফেক্ট ছিল। খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় দেখলাম রেস্টুরেন্টের নামটা খুব সুন্দরভাবে লেখা আছে। খাওয়া দাওয়া শেষে একটি সুন্দর হোটেল খুঁজে পেলাম, যেখানে সব কিছুই ছিল খুবই আরামদায়ক। দীর্ঘ যাত্রার শেষে এই জায়গাটাই যেন হয়ে উঠল আমাদের বিশ্রামের সেরা ঠিকানা।